বন্ধুরা, আগের দিন আমরা আগের সংখ্যা, পরের সংখ্যা, মাঝের সংখ্যা শিখেছি। বাংলা শব্দে সংখ্যা লিখে যোগ করা শিখেছি। কেমন শিখেছি একটু পরখ করে নেওয়া যাক, ঠিক আছে? হ্যাঁ, তাহলে আমি করতে দিচ্ছি কটা প্রশ্ন। এক নম্বরে এটা করো দেখি। শূন্য স্থানে সঠিক সংখ্যা লেখো। বানান করে প্রশ্নটা লেখো। শূন্য স্থানে সঠিক সংখ্যা লেখো। দেখো, এটা কিন্তু আমি তোমাদের যাচাই করছি, পরখ করছি তোমরা কেমন শিখেছো। আগের দিন যা শিখিয়েছি তা কতটা শিখেছো আমি তা একটু যাচাই করে নিচ্ছি। তাই শূন্যস্থানে সঠিক সংখ্যা লেখো দেখি, পারছো কিনা। ক নাম্বার, একের ক। একান্ন ড্যাশ পঞ্চান্ন ড্যাশ 59। একান্নর পরে কি হবে? তারপরে 55 হলো, তারপরে কি হবে? পরেরটা আবার 59 হবে। আচ্ছা, এবার খ। 72 পরের সংখ্যা, তারপরে 76 পরের সংখ্যা, 80। বলো দেখি কিভাবে বেড়েছে, আর সেই নিয়মে এই ফাঁকা ঘরগুলোতে কি কি সংখ্যা বসবে এইটা আমাকে লিখে দেখাও, বা মুখে মুখে বলো। দেখো, 51 থেকে কি হবে, 55 থেকে কি হবে, তারপরে 59 হয়ে গেল। একান্নর পরে 55 আছে, মাঝের সংখ্যাটা কি হবে? 55 পরে 59 আছে, মাঝের সংখ্যাটা নাই। তাহলে আমরা বুঝতে পারছি এটা যদি দুইবারে 53 থেকে 2 বারে 55 হয়, তাহলে 2 2 করে বেড়েছে। আবার 55 থেকে 59, দেখো 4 বেশি, তাহলে 55 থেকে 2 বেশি 57, 57 থেকে 2 বেশি 59, তাহলে 2 2 করে বাড়ছে, তাই না? হ্যাঁ, এটা 51 পরে 2 বেড়ে 53, 53 পরে দেখো এখানে 2 বাড়লো, এটা 2 বেড়ে 55, এটা 2 বেড়ে 53, 2 বেড়ে 55। তাহলে এই নিয়মেই দেখো এগুলো সবই 2 বেড়ে বেড়ে হয়েছে, 2 2 করে বেড়েছে। তাহলে এটাও তাই, 72 পরে 76, এখানে 4, আবার এখানেও 4 বেড়ে 76 পরে 80 হয়েছে। তাহলে এটাও তাই, বুঝতে পারলাম এটাও 2 2 করে বেড়েছে। তাই হচ্ছে না? 72 আর 2 74, 74 আর 2 76। এরপরেরটা কি হবে? 76 আর 2 78, হ্যাঁ 78, 78 আর 2 80। এই তো। তাহলে এইভাবে শূন্যস্থানে আমরা লিখলাম। এবারে 2 নাম্বার, একটা করে দেখাও। 2 নাম্বারে যোগ করো, যোগ করো। 61 যোগ 3
45 যোগ 5 করো দেখি। একষট্টি আর 3 কত হবে যোগ করে? 64। বাহ, তাই 64 বানান করে লিখতে হবে, এভাবে লেখো 64। আর 45-এর সঙ্গে 5 যোগ করে কত হবে? 50। হ্যাঁ, 50 বানান কি? প ইঙো চ আকার তাল বস। বাহ, এই তো। তো বন্ধুরা, আমরা বাংলা সংখ্যা শিখেছি, আজ আমরা ইংরেজি সংখ্যা শিখব। দেখো, শুধু বাংলা সংখ্যা শিখলেই তো হবে না, ইংরেজি সংখ্যাও শিখতে হবে, তাই না? তো তোমরা যেমন 1 থেকে 100 পর্যন্ত বাংলা সংখ্যা লিখেছো, তেমনি 1 থেকে 100 পর্যন্ত, তেমনি হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত তোমাদের সোজা করে লিখতে হবে। কি বললাম? তোমাদের 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা ইংরেজিতে লিখতে হবে সোজা করে। তারপরে আবার 100 থেকে 1 পর্যন্ত সেটা উল্টো করে লিখবে। এখন ওটা এইভাবে করবে, এই যে যেমন আমরা ওই যে বাংলা সংখ্যা যেমন লিখেছিলে ওইভাবেই ইংরেজি সংখ্যাও তুমি লেখো। 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা ইংরেজিতে লেখো। তার মানে নাম্বার 3, মানে 3 নাম্বারটা বাংলাতেই দেই। এটা হচ্ছে 1 থেকে 100 পর্যন্ত সংখ্যা মানে ইংরেজি সংখ্যা 1 থেকে 100 পর্যন্ত ইংরেজি সংখ্যা এখানে। তাহলে ওটা লিখেই নাও, পর্যন্ত ইংরেজি সংখ্যা লেখো। আচ্ছা, আমি আজ আশা করি তোমরা অনেকেই হয়তো জানো, আবার অনেকে জানো না। তো যাই হোক, যারা জানো তারা তো পারোই, আর যারা জানো না, শেখোনি, তারা কিন্তু ইংরেজি সংখ্যাও লিখতে হবে। আমি কয়েকটা লিখে দেখাই, এগুলো বইয়েই তোমরা পেয়ে যাবে। যেমন 1 থেকে 100 পর্যন্ত এইভাবেই লিখবে। আমি কিছু সব লিখছি না, কয়েকটা এইভাবে লিখছি। যেমন আগে বাংলা সংখ্যা লিখেছো ওই একই রকমভাবে 1 2 3 4 5 6 7 8 9 10, ওই 10টা করে সংখ্যাই লিখবে প্রতি লাইনে। এমনি 11 12 13 14 15 16 17 18 19 19
20। এখন দেখো সব লিখছি না, এবার লাস্টে লিখছি। লাস্টের ঘরটা 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100। আমি এইটা তোমাদের লেখালাম এই কারণেই যে অনেকে জানো না, যারা জানো না তারা বইয়ে দেখবে দেওয়া আছে ইংরেজি সংখ্যা পরপর 1 থেকে 100 পর্যন্ত এইভাবে লিখবে, ঠিক আছে। এবার 4 নম্বরে, নাম্বার 4, ওই যে বাংলা সংখ্যার মধ্যে যেমন উল্টো করে লিখেছিলে তেমনি 100 থেকে 1 পর্যন্ত ইংরেজি সংখ্যা উল্টো করে লেখো, আমি উল্টো করে লেখাচ্ছি কেন বলো তো? দেখো সোজাটা অনেকেই বলতে পারে বা লিখতে পারে, কিন্তু উল্টোটা লিখতে বা বলতে বললেই অনেক সময় আটকে যায়। তার মানে উল্টোটা যদি ভালো করে শিখতে পারো বা যে শিখেছে সেই কিন্তু সংখ্যা শিখেছে, ভালো করে শিখেছে। শেখার ভালো করে শেখা তো এক নয়, ভালো করে শিখেছে। তাহলে এখানেও আমি সব লিখছি না, কিছু লিখে দেখাচ্ছি 100 থেকে 1 পর্যন্ত সংখ্যা উল্টো করে। তো এবার এইভাবে আবার লাইন সোজা করে লেখো। 100, 99, 98, 97, 96, 95, 94, 93, 92, 91। আর এক লাইন 90, 89, 88, 87, 86, 85, 84, 83, 82, 81। এইভাবে আমি লাস্টের লাইনটা লিখছি 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। এই মাঝের সংখ্যাগুলো লাইনগুলো আমি লিখলাম না, তোমরা এগুলো জানবে বা বইয়ে পেয়ে যাবে। তো এই 100 থেকে 1 অবধি উল্টো করে এভাবেও তোমরা লিখবে, বাড়িতে প্র্যাকটিস করবে। যারা জানো না তারা তো করবেই, যারা জানো তারাও লিখবে। একবার লেখা 10 বার পড়ার সমান, 10 বার পড়লে যা হবে একবার লিখলে তাই হবে। তাহলে লিখবে, একবার লিখলেই 10 বার পড়ার সমান হবে। তাহলে যদি উল্টো ভালো করে লিখতে পারো তাহলেই তোমরা ভালো শিখলে সংখ্যা, এটা বোঝা গেল যাবে। আচ্ছা, তাহলে যা বললাম, কোনো জিনিসের সোজা শেখা আর তার উল্টো শেখা, এই উল্টো শেখাটাই হচ্ছে আসল। উল্টো যে ভালো পারবে সেই ভালো পারবে, সে তত বেশি জানো এইটা প্রমাণ হবে। আচ্ছা, 4 নাম্বার হলো, এবার আমরা 5-এ আসি। 5-এ যেটা করবে, 5 নাম্বার প্রশ্ন, ওই যে আগের মতনই বানান করে, বাংলায় যেমন বানান করে লিখেছে এবার ইংরেজিতে বানান করে লিখতে হবে। এই যে প্রশ্নটা লিখে নাও,
1 থেকে 100 পর্যন্ত ইংরেজি সংখ্যা শব্দে বানান করে লেখো। বানান করে লেখো। দেখো, ইংরেজি সংখ্যা শব্দে বানান করে লিখতে হবে, বাংলায় যেমন শিখিয়েছিলাম তেমনি। এটা কিন্তু অনেকে হয়তো জানো না, জানো কিন্তু ভালো করে হয়তো জানো না বা পারো না, হয়তো কোনো কোনো জায়গায় আটকে যেতে পারে। তাই এটা কিন্তু সবাইকেই লিখতে হবে। যদিও এগুলো বইয়ে পাবে, তবু আমি কয়েকটা লিখে দেখাচ্ছি, কিন্তু এটা বাড়িতে তোমাদের লিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। আবার সাথে সাথে ইংরেজি শব্দও তোমরা শিখলে, সংখ্যা যেমন শিখছো বা ইংরেজি শব্দও শিখছো। এইভাবে ওই লাইন করে করেই লিখবে, যেমন করে লিখেছো সংখ্যাগুলো লিখেছো, তেমনি এই ইংরেজি শব্দ সেইভাবে লাইন করে করে লেখো। সারিবদ্ধ আকারে লেখো। 1 বানান করে ONE 1, 2 TWO, 3 THREE, 4 FOUR, 5 FIVE, 6 SIX, 7 SEVEN, 8 দেখো EIGHT, 9 NINE, 9 10 TEN, 10। 1 2 3 4 5 6 7 8 9 10। এই বানানটা কিন্তু আসল, বানানটা ভালো করে জানতে হবে। 10 এর পরে 11, ELEVEN, 11। 12 TWELVE, 13 THIRTWN, 14 FOURTWN, 15 FIFTWN, 5 থেকে 15 হয়ে গেল। 16 SIXTWN, 17 SEVENTWN, 18 দেখো এটা কিন্তু জড়ানো EIGHT, 18 WN, 19 NINETWN, 20 TWENTY। এইভাবে দেখবা বইয়ে পাবে। আমি লাস্টের লাইনটা লিখে দিচ্ছি, বই থেকে সংগ্রহ করে নেবে। আচ্ছা, তাহলে আমরা লাস্টের লাইনটা হবে 91। এই যে NINETY, 91। 92, 93, 94, 95 FIVE,
96, 97, 98, EIGHT, 99, 100 বা 100, 100 লেখো, 100, HUNDRED, 100। তো এইভাবে ইংরেজি সংখ্যা শব্দে বানান করে লিখতে হবে। এটা যদি পারো তাহলে তো চমৎকার হবে, কারণ তোমরা ইংরেজি সংখ্যাও, ইংরেজি শব্দও তোমরা শিখছো, সংখ্যার পাশাপাশি এই যে শব্দগুলো বানান করে করে লেখা, এটাও তোমরা জানছো, শিখতে পারছো। তাহলে এটাও অবশ্যই দরকার। আচ্ছা, এবারে ওই একইভাবে এইগুলো আবার একটু উল্টো করে লিখবে। এই কেমন করে, আমি প্রশ্নটা লিখি, প্রশ্নটা লেখো। কত নাম্বার হলো? 5। এবার 6, নাম্বার 6 কিরকম, যে 100 থেকে 1 পর্যন্ত, 100 থেকে 1 পর্যন্ত সংখ্যা ইংরেজি শব্দে লেখো, বানান করে করে লিখবে। কয়েকটা ওই রকম আবার একই রকম লিখবে, যেমন সোজা লিখেছো তেমন এটা একটু উল্টো করে লেখা। 100, DRED, 99, 98, EIGHT, 97, ACVEN, 96, 95, 94, 93, 92, 91। লাস্টের লাইনটা লিখছি, দেখো, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1। তাহলে আমরা 100 থেকে 1 অবধি উল্টো লেখাও শিখলাম। এইভাবে আমি মাঝে যেগুলো লিখিনি সেগুলো তোমরা বাড়িতে লিখবে, প্র্যাকটিস করবে, বই দেখে দেখে লিখবে। বইয়ে দেখবে আছে, দেওয়া আছে, অনেকের বইয়ে, ইংরেজি বইয়ে লেখা আছে। তাহলে এই যে বন্ধুরা, সংখ্যা সম্বন্ধে জানতে গেলে বা ভালো শিখতে গেলে দেখো এগুলো কিন্তু করতে হবে উল্টো সোজা। হয়তো অনেকে বলে থাকবে, অনেকে
বলতে পারো যে আমি জানি। এখন এই জানি বললেই হবে না, ভালোভাবে জানতে হবে। তুমি সোজা করে লিখতে পারছো, আবার সেটা উল্টো করে যদি লিখতে পারো, আমি আগেও বলেছি, তবেই জানবে তুমি ভালো করে শিখেছো। আবার দেখো, এই যে শব্দ করে লিখছো, এই শব্দগুলো তুমি শিখতে পারছো ইংরেজিতে। এই যে বানান করে করে লিখছো, যেমন 97, 96, এই যে 90 বানানটা কি, তাই না? 8 বানান EIGHT 8, 7 ACBEN 7, এই যে শব্দগুলো 100 বানান HUNDRED, এই যে বানানগুলো ইংরেজি শব্দগুলো শিখছো। আবার সংখ্যাও শিখলে, ভালো করেই শিখলে এইভাবে। তাহলে সোজা আবার উল্টো দুটোই ভালো করে জানতে হবে, তবেই ভালো করে জানা। তাহলে বন্ধুরা, আজ আমাদের ইংরেজি সংখ্যা শিখে খুবই আনন্দ হলো। বন্ধুরা, আরও মজার হলো এই যে আমরা গণিতের সাথে ভাষাও শিখছি, তাই না? গণিত তো ভাষা ছাড়া চলতে পারে না। আর বাংলা আমাদের মায়ের ভাষা, প্রাণের ভাষা, তা তো শিখেছি বা শিখছি। পাশাপাশি ইংরেজি ভাষাও শিখছি, তাই না? আমরা যেমন আমাদের মাতৃভাষা বাংলা, মায়ের ভাষা, মাতৃভাষাকে মায়ের ভাষা বলি, আবার সেটা প্রাণের ভাষা। তাহলে আমাদের মাতৃভাষার সাথে সাথে, আমাদের মাতৃভাষা বাংলা, তার সাথে সাথে আমরা ইংরেজি ভাষাও শিখছি। ফলে এটা খুবই আনন্দের বিষয়। তো বন্ধুরা, আজ এ পর্যন্তই থাক। পরের দিন আবার আমরা নতুন কিছু শিখব। আর তোমাদের বাড়ির কাজ হলো আজ যা শিখলে সেগুলি বারবার অনুশীলন করা। যদি তা করো, তবেই কিন্তু আমার এবং তোমাদের প্রচেষ্টা সার্থক হবে। ধন্যবাদ।